শাক আলু মুখি সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ আজকে আমার আমি কিছু দাঁত দিতে দিচ্ছি না, আজকে রেস্ট নিই। 2 দিনের জন্য এসে আবার কি রান্না করবো। মাছ দিয়ে দিলাম, মাছটাও শাকের সাথে ইয়ে হয়ে যাক। এরপরে শুটকি ভিজাই রাখছি, শুটকি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমি এখানে এক বল জাম্বুরা মাখা নিয়ে বসেছি, জাম্বুরা মাখায় খাবো। আর আজকে জাম্বুরাটা অনেক ভালো পড়ছে, গোলাপি গোলাপি মানে পিঙ্ক জাম্বুরা যেটা সেটা। তার আগে কিন্তু অনেক রান্নাবাড়া করেছি, কারণ আম্মার মেহমান আসবে আম্মাকে দেখতে। তো আম্মার মেহমানের জন্য টুকিটাকি অল্প কিছু রান্না করেছি। তো সবকিছু মিলে আজকে ভিডিও বা ব্লগটা থাকছে। আমি জাম্বুরা মাখা এখানে খাই আর আপনারা ভিডিওটা এনজয় করেন। আয়দাহিলের জন্য সকালের নাস্তা বানাচ্ছি। আম্মা এখনো ঘুমাচ্ছে, ওঠে নাই, উঠলে বুঝবো যে কি খাবে। কেন? ও তুমি নিয়ে আসছো তাই? ও বাবা, তাহলে ওকে কেন দিলা না? Because I didn't know he'd want it. The only reason I got myself a fork is because I have eggs. ঢং দেখলে আর বাঁচি না, পিচ্ছি তোরে দৌড়ে দিবে। ব্রেকফাস্টের টাইম না না মাম, আপনি ছিলেন, সমস্যা নেই তো। আমারও আয়াদাহিলের মতন বিনস স্ক্রাম্বল, এগ ক্রাম্বল আর হচ্ছে ব্রেড দিয়েছি। আর আয়াদ সুন্দর করে নিয়ে বসে খাও মা। আগে এগ ফিনিশ করে ফেলো, তারপরে বিনস খাও। Now you have them both together. তাহলে এখানে নামাই নাও, নামাই নিয়ে প্লেটের উপর প্লেটটা দাও। আর যেটা হবে সেটা এখন ডিশওয়াশারটার ভিতরে সবকিছু দিবা, মা ডিশওয়াশার ছাড়তে হবে। ওকে, প্লেট নাই। আমার শুটকি শিরা রান্না করবে, এই জন্য সবকিছু রেডি করতেছে। এখানে শাকগুলা বেছে নিচ্ছে, আমি তো সিম কালকে বেছে ফেলছি। আর আপনার ইব্রাহিম ভাই টুনা ফিশ খাবে বলছে, টুনা ফিশটা ভাজি করি। আর আম্মা এখানে শুটকি শিরার জন্য শাক মুখি এগুলা সব কেটে নিক। আমার খুব বেশি সিমের নিরামিষ খেতে ইচ্ছা করছে, নিরামিষটা অনেক বেশি পছন্দ। তো আম্মা যে সিম নিয়ে আসছে আর ফ্রিজে একটু বাংলাদেশের আনা সিম ছিল, সেটা দিয়ে আমি এভাবে বেছে কুটে বসাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা সেদ্ধ হোক, এর মধ্যে পরে আলু দিব আর কি। আগে সিমটা একটু সেদ্ধ সহকারে এগুলারে সবগুলারে বার্গার দিছি। আম্মা এই সস দিয়ে বার্গার খাচ্ছে, কেমন? খুব মজা। এই সসটা মজা না? খুব মজা, বেশি মজা। বেশি মজা না? আসলে বার্গার মজা লাগতেছে আপনার? খাইতে তো চাইছিলেন না, দিলাম তো জোর করে। আর এখানে হচ্ছে আয়াদের জন্য, আর আহিলও খাচ্ছে, ফুটবল থেকে আসছে, গোসল করছে। এটা কেন শুধু গেঞ্জিতে বড়ায়ও না, মাশাআল্লাহ। New sauce. New sauce is very nice. That's alright. ইব্রাহিম ভাই গেছিল বাজার করতে, আমি যে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি পোলা প্যান্ট নিয়ে বাজার করে নিয়ে আসছে। আয়াদের জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসছে। টিনেজার পোলা প্যান্ট যে সমস্ত গেঞ্জি টি শার্ট বা শার্ট পছন্দ করে আর কি, এটা কিনছে। টি শার্টের কালারটা সুন্দর হয়েছে। তারপরে আয়াদাহিল গেছিল সাথে, মনে হয় চকলেট কিনে নিয়ে আসছে। নিয়ে আসছে, এটা জানি না, বাট নিয়ে আসছে। আর বাদাম নিয়ে আসছে এখানে বেশ কয়েক প্যাকেট। আমাদের এই বাদামটা অনেক বেশি পছন্দ, কোটেড পিনাটস। একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে। এটা মাইল্ড ঝাল আর কি, বেশি ঝাল হটটাও মনে হয় আছে। সো এটা ক্যাশু নাটস নিয়ে আসছে। আর আলু কিনে নিয়ে আসছে, মনে হয় কিচেনে রাখছে। এখন বুঝছি এটা কেন কিনে নিয়ে আসছে, বুঝতে পারছি। আর গতকালকে তো এগুলো দেখাইছিলাম, শপিং সব এক জায়গায় হোক। ও আল্লাহ, আয়াদের টেনশন নিল না। এখন রান্নাঘরে রান্না করতে যাইতে হবে, রান্না করব। ওই কর্নারে আম্মার শপিং আছে। আমি শিন থেকে যে কি আনছিলাম এটাই তো দেখাইনি, একটু দেখাই ফেলি।
দেখা গেলে বলতে কি সবই হচ্ছে শীতের লং লং জামা নিয়ে আসছি, জাম্পার মতন আর কি। এগুলো সব পরে পরে দেখাতে হবে, কিন্তু এখন তো পরে দেখাতে পারবো না, আমার রান্না করে দেখাবো। একটা কানের দুলটা তো, কানের দুলটা দেখো, কানের দুলটা এত সুন্দর হয়েছে। দেখুন ছিনের এই কানের দুলটা আমার এত পছন্দ হয়েছে। মাঝে মাঝে কিন্তু কিছু কিছু জুয়েলারি আছে, আল্লাহ, মাঝে মাঝে কিছু জুয়েলারি আছে যেগুলা মানে প্রাইস হিসাবে সবকিছু হিসাবে জিনিসটা এত বেশি ভালো থাকে। ওরে বাবা রে বাবা, খুবই সুন্দর কানের দুলটা, মানে প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক বেশি সুন্দর, পরার পরে অনেক বেশি সুন্দর লাগে। হবে না, সুন্দর না, অনেক বেশি সুন্দর। এটা কোনো রেড ড্রেসের সাথে পরলেও ভালো লাগবে, ব্ল্যাক ড্রেসের সাথে পরলেও ভালো লাগবে। এখানে আছে হলো গামি, এগুলা সুইট কোকা কোলা। এটা হচ্ছে আচ্ছা যেটা দিছিলাম সেটাই কি অর্ডার দিছে নাকি আল্লাহ জানে, বুঝতেছি না। এগুলো অবশ্য ইলেকট্রিক জিনিসের মানে বিষয়ে আপনার ইব্রাহিম ভাই অনেক বেশি ভালো জানে। আমি এক একটা জিনিস পছন্দ হয় শুধু তাকে দিয়ে পাঠাই, সে ডিটেলস পড়ে ভালো মনে হলে অর্ডার করে, না হলে করে না। এখানে লিপস্টিক আছে, এইভাবে বক্স খুলবো, পরে খুলবো না, কালকে খুলবো, এখন আর ইচ্ছা করছে না। এখানে দুইটা পেয়ারা থেকে গেছে, আমি 2-3টা খেয়ে ফেলছি, 4টাই মনে নিয়ে আসছিলাম, তো তার থেকে 2টা আমি খেয়ে ফেলছি, এখনো 2টা আছে। আর আমরা বেনজির দিয়ে দিয়েছিল আসার সময়, কিন্তু আমরা 3টা এখনো খাওয়া হয়নি, ইনশাল্লাহ কালকে খাবো। আর এখানে 2টা ডিম সেদ্ধ আছে, যেটা আপনাদের ইব্রাহিম ভাই কাছ থেকে এসে খাবে। আমি ডিশওয়াশারও ছেড়ে দিলাম, কালকে রাত্রে ডিশওয়াশার ছাড়া হয়। কালকের ভিডিওতে অনেকেই বলছেন হচ্ছে চুটকি পিঠা বা সামথিং এরকম কিছু, এখানে আমি সকালেও লেখা দেখছি যে চুই পিঠা লেখা আছে। আম্মা বানাবে এটা, আম্মা বলছে। তো এটা 1 প্যাকেটে তো অনেক হবে, আম্মা 2 প্যাকেট আনছে, তো পুরো 1 প্যাকেট রান্না করলে আমাদের খাওয়াই হবে না। তো আম্মাকে বলছে হাফ রান্না করতে আর হাফ রেখে দিতে। তো অনেকে বলছেন এটা দিয়ে নাকি জর্দা পোলাও অনেক মজা হয়, যদিও আমি জর্দা পোলাওয়ের একদমই ফ্যান না। মানে মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে যদি আমার সব থেকে অপছন্দ থাকে সেটা হচ্ছে জর্দা পোলাও। জানি না কেন, আমি মজা লাগে না, মানে আমার ভালো লাগে না, কিন্তু এটাতে বছর অনেকে বানানো যায়। সো আমি একদিন অবশ্যই ট্রাই করব। আমি জর্দা পছন্দ করি না দেখে আসলে আমি নিজেও কখনো ট্রাই করিনি জর্দা পোলাও বানানোর, বাট ইনশাল্লাহ একদিন আমি ট্রাই করতে চাই, একদিন আমি ট্রাই করব। আজকে শুটকি রান্নার মাস্টার আমি, আর আম্মা শুধু বলে দেবে এটা এটা করতে। এখানে সবকিছু দিয়ে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সিলেটি হুটকির শিরা, ওকে। তো যাই হোক, এখানে শাক, মুখি, আলু, পেঁয়াজ, রসুন, ও ঢেকে দেয় না আম্মা, এমনি দিছে ওইভাবে না, এটা ঢেকে দেবো না কিরকম থাকবে, ওকে। তাই এমনি রেখে দিয়ে এমনি একটু নিচে যা, পরে নেড়ে দেবো। শাক, আলু, মুখি সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ, আজকে আম্মার আমি কিছু দাঁত দিতে দিচ্ছি না, আজকে রেস্ট নিই, 2 দিনের জন্য এসে আবার কি রান্না করবে। মাছ দিয়ে দিলাম, মাছটাও শাকের সাথে ইয়ে হয়ে যাক, এরপরে শুটকি ভিজায় রাখছি, শুটকি দিয়ে দিব। ঠিক আছে না আম্মা? এখানে একটু সিম আলু ভাজি করতেছি, অন্যান্য রান্না শেষ। এখানে মিট বসাবো, আর আস্তে আস্তে কিচেনটাও গোছগাছ করবো, বাট আগে মিট রান্না শেষ করি। আর এখানে সিম আর আলু ভাজিটা হোক। অন্য সব রান্না করা শেষ, এখন শুধু গরু মাংসটা রান্না করবো। এখানে মশলা কষাচ্ছি, মাংস দিয়ে দিই।
সাহেলকে দিব। Huh? Oh yeah. দাও। What is this? এভাবে হ্যাট দাও। What is it? What is it? এভাবে ঘুরে দাও। Is this that as well? দেখি কেমন দেখা যায়? ভালো? তুমি সবসময় কেন ফ্রন্ট সামনে পড়ো, সামনেরটা পিছনে পড়ো? ব্যাক ফ্রন্টে পড়ো, ফ্রন্ট ব্যাকে পড়ো। It doesn't say. আচ্ছা এটা ধরো না, থাক। It doesn't say. পেঁপে কাটছিলাম যে, পরে পেঁপেটা একটু তিতা তিতা, এইভাবে খাওয়া যাচ্ছে না। পরে আসতেছে মা, তেঁতুল দিয়ে কাঁচামরিচ দিয়ে কি যে মজা। আমার এই খাওয়া দেখলে সবার জিব্বায় পানি আসবে, সবার জিব্বায় পানি আসবে। হ্যাঁ রে মজা, কি মজা। বাবা রে বাবা, তেঁতুলটাও মজা। আসা মজা করতে দেখাই যদি এটা মজা। ওই যে ওখানে আছে মা, ফ্রিজ খুললে, ফ্রিজ খুলেন, ওটা ছুটে গেছে, খুলেন। ওই যে ওইটা, ওই যে সবুজ, এটা টিআরএস এর। আমি বললাম টিআরএস ফ্যান। একটুখানি শুধু মুখে দিয়ে দেখেন, বের করে। হ্যাঁ, লন্ডন আর বড়া পাবেন। সেই মজা। প্রথমে পেঁপা মাখা খাইলাম, এই যে জাম্বুরা আম্মা হচ্ছে ছুটাই দিছে, এখন এভাবে থাক, একটু পরে মাখাই খাবো। একদম পুরা এটা পিঙ্ক কালার আসছে, পুরা বাংলাদেশের মতন। এখন আমরা হচ্ছে জাম্বুরা ভর্তা খাবো। কাঁচামরিচ দিয়ে আজকে শুধু মাখা খাওয়ার উপরে আছি, আল্লাহ জানে। পেটের ভিতরে ঠুসুম ঠুসুম হবে। ঝাল আর ঝাল বেশি এই না, এই কাঁচামরিচে ঝাল নাই, আজকে নতুন আনছে না, খুবই বেবি বেবি। ওইটা তো রান্ধেন না, কখন করবেন? আপনি খান, খান, কারে লোক দেখাচ্ছে তোমার আব্বুরে। ঝুরঝুরা, আরেকটু নেন, আরেকটু নেন, বসে বসে টিভি দেখবেন আর খাবেন। রান্না করছি এই যে গরুর মাংস, আলু দিয়ে, আমার শুটকি শিরা, যদিও আজকে আমি রান্না করছি। এখানে আছে হলো সিম দিয়ে আলু দিয়ে ভাজি, এটা হচ্ছে কি সিমের নিরামিষ, এটাই রান্না। আর কি আছে, ও আর যে দুইটা একটা আছে কালকে দিনের বেলায়। জাম্বুরা খাইলাম, পেঁপে মাখা খাইলাম, সারাদিন শুধু খাওয়ার ভিতরেই আছি, যেটার প্রমাণ হচ্ছে আমার এই মুখটা, মানে মুখটা একদম গুলু গুলু ভরা ভরা হয়ে গেছে, কারণ ইদানিংকালে অনেক বেশি খাওয়া দাওয়া হচ্ছে। ব্যাপার না, মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করতে হয়, না হলে কি হয় শরীরে ভিটামিন লেভেল একদম ঠুস হয়ে যায়। আমি এখন ঘুমাতে চলে যাব, তার আগে বাইরে আজকে এত বেশি ঝড়, বাইরে আজকে এত বেশি ঝড় বৃষ্টি, পুরা ঘরের চারিদিক থেকে মনে হচ্ছে এরকম ধুম 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 করে পিটাচ্ছে। তো এরকমই হচ্ছে, যখন আমি একা নিচে থাকি তখন আমার ভয় লাগতেছে যে এরকম ওরকম করতেছে আর কি, কেউ ঢুকে গেল কিনা, কিছু হলো কিনা, বাট আসলে না, ঝড় বৃষ্টিতে এরকম হচ্ছে। যেই কথা বলতেছিলাম,
লন্ডন থেকে আসছে কোন দিন, আপনার ইব্রাহিম ভাই একটা দই নিয়ে আসছে। দইটা ফ্রিজে আছে, তার মনেও নাই যে খাবে। তা আমার কথা একটু আগে তাই আমাকে বলতেছিলাম, আমার কথা যে আমি সবাইকে কিরকম করে করে মনে করায় দিয়ে খাওয়াই বেড়াবো, ছেলেদেরকে দিই, ছেলের বাপকে দেবো, এই সমস্ত করতে করতে নিজের কথা আর মনে থাকে না। তাই ওটাই বলতেছিলাম, এখন আমি নিজেও একটু দই খাবো, পেটটা ঠান্ডা করবো, তারপর বেডে চলে যাবো। তাহলে সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। দেখার মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পুরো একদম খবর পড়ার মতো।